Brothers and sisters, we are careful to keep every bill and warranty card for our phone or fridge. আমরা সবাই এটা করি, তাই না? আমরা সেই ফোন, সেই ফ্রিজ, সেই নতুন বাইকের জন্য একটু অতিরিক্ত খরচ করি কারণ এর সাথে একটি গ্যারান্টি থাকে, যে ওয়ারেন্টিতে লেখা থাকে, আরে যদি এটি ভেঙে যায় আমরা কিছু সময়ের জন্য তোমার পাশে থাক। আমরা সেই নিরাপত্তার অনুভূতি চাই কারণ আমরা জানি যে কিছু ভুল হতে পারে এবং একটি সুরক্ষা জাল রয়েছে, এমনকি যদি তা কেবল 1 বা 2 বছরের জন্য হয়, এমনকি যদি তুমি ভাগ্যবান হও তবে 5 বছরের জন্য। কিন্তু আসুন আমরা এটির মুখোমুখি হই। কেউ এমন প্রতিশ্রুতি দেয় না যা চিরকাল স্থায়ী হয়। একবার সেই তারিখটি এসে গেলে সূক্ষ্ম ছাপটি শুরু হয় এবং হঠাৎ করেই এটি তোমার হয়ে যায়। আর কোনো বিনামূল্যের জিনিসপত্র নেই, কোম্পানির কাছ থেকে আর কোনো হ্যান্ডআউট নেই। তবুও আমাদের আধ্যাত্মিক জীবনে আমরা অনেকেই এভাবে ঘুরে বেড়াই যেন কোনো সত্যিকারের গ্যারান্টি নেই। তাহলে আমরা কি করব? আমরা নিজেদের তৈরি করতে সংগ্রাম করি, ব্যাংকে আরও অর্থ জমা করে, লাইফলাইনের মতো যোগাযোগ সংগ্রহ করে, বীমা পলিসি এবং ব্যাকআপ পরিকল্পনা জমা করে। এটা ঠিক শোনাচ্ছে, তাই না? কিন্তু গভীরভাবে আমরা জানি যে এটি বড় বড় জিনিসগুলিকে স্পর্শ করে না। আমাদের হৃদয়ে প্রকৃত শান্তির জন্য ব্যথা, আমাদের করা জগাখিচুড়ির জন্য ক্ষমার বোঝা, অথবা এই জীবনের বাইরের কিছুর জন্য সেই শান্ত আশা, সেই ডু ইট ইয়োরসেলফ স্বনির্মিত ওয়ারেন্টি। তারা এই ধরনের জিনিসগুলিকে কভার করে না। একবার ভাবুন, পৃথিবীতে ওয়ারেন্টিগুলি এত সীমিত। তারা সময়সীমাবদ্ধ, বোকা, সেই জাদুকরি তারিখের পরে তাদের মেয়াদ শেষ হয়ে যায়। তারা কি ঠিক করবে সে সম্পর্কে তারা নির্বিচারে, সঠিক পরিস্থিতিতে কেবল কয়েকটি অংশ। তাদের শক্তি তাদের সমর্থকদের মতোই শক্তিশালী। যদি কোনো কোম্পানি ভেঙে যায়, যদি কোনো নীতি বাতিল করা হয়, তবে আপনার হাতে ব্যাগটি থাকে, জীবন নিজেই। এর কোনো মান ওয়ারেন্টি কার্ডও নেই। অসুস্থতা কোথাও থেকে আসে, সম্পর্কগুলি পুরানো রাস্তার ধারের শিঙ্গলের মতো ভেঙে যায়, রাতারাতি চাকরি অদৃশ্য হয়ে যায়। আমাদের দেহ, তারা ভঙ্গুর, ঝড়বিধ্বস্ত কুঁড়ে ঘরের মতো, অস্থায়ী আশ্রয়স্থল। আমরা যে চিরন্তন ঘরগুলির জন্য আকাঙ্ক্ষা করি তা নয়। এই কারণেই যিশু লুক 21 পদে সেই সমস্ত কণ্ঠস্বর কেটে বলেন, আকাশ ও পৃথিবী লোপ পাবে, কিন্তু আমার বাক্য লোপ পাবে না। তিনি আমাদের চোখের দিকে তাকিয়ে বলেন, যারা বিলীন হয়ে যায় তাদের ছায়া অনুসরণ করা বন্ধ করো। প্রকৃত নিরাপত্তা, এটা কি ক্ষণস্থায়ী নয়, এটা স্থায়ী। বন্ধুরা, শাস্ত্র এই সমস্ত কিছুর চেয়ে ভিন্ন ধরনের আশ্বাসের চিত্র তুলে ধরে। ঈশ্বর অর্ধপ্রতিজ্ঞা ফিসফিসিয়ে বলেন না, তিনি ঘোষণা করেন, আমি কখনো তোমাদের ছেড়ে যাব না বা তোমাদের ত্যাগ করব না। পবিত্র আত্মা, তিনি আমাদের শিলমোহর, আমাদের জন্য অপেক্ষা করা উত্তরাধিকারের আশ্বাস, একটি জীবন্ত প্রমাণ যে আমরা ঈশ্বরের এবং অনন্ত জীবন আমাদের মতোই নিশ্চিত। যিশুর মৃত্যু এবং পুনরুত্থান, এটি আমাদের পরিত্রাণের লৌহ চুক্তি, কালি দিয়ে নয় বরং রক্ত এবং খালি সমাধি দিয়ে মোহর করা হয়েছে। তার বাক্য একমাত্র প্রতিশ্রুতি যা ছায়াপথগুলিকে ছাড়িয়ে যায়। এই ঐশ্বরিক আশ্বাস তুচ্ছ নয়, এটি এমন সবকিছু যা আপনি স্বপ্ন দেখতে পারেন। চিরন্তন, প্রথমত কবরে বা তার পরেও কোন সমাপ্তি নেই। পূর্ণাঙ্গ আবরণ, সমস্ত পাপ, দুর্বলতা, ভয়, এমনকি মৃত্যুর মুখোমুখি হওয়ার মতো অবস্থা পর্যন্ত। সমর্থন, কোন অস্থির কর্পোরেশন নয়, বরং সর্বশক্তিমান ঈশ্বর, যিনি ক্রুশের শক্তি এবং সেই পুনরুত্থানকালের দ্বারা কাজ করছেন। তাহলে এখানেই প্রশ্নটি আমাকে সর্বদা আটকে রাখে, কোন নিশ্চয়তার উপর আপনি আসলে আপনার জীবন গড়ে তুলছেন? আমাদের খ্রিস্টানদের জন্য গ্যাজেটগুলিতে শীর্ষ শেলফ ওয়ারেন্টি তৈরি করা এবং সেই প্রাপ্তিগুলিকে মূল্যবান মনে রাখা সহজ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিকে অবহেলা করা, আমাদের আত্মা। সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য প্রার্থনার কোনো স্থির ছন্দ নেই, ভাঙাভাব মুছে ফেলার জন্য কোনো সৎ স্বীকারোক্তি নেই, ক্লান্তিকরদের পুনর্জীবিত করার জন্য কোনো ইউক্যারিস্ট নেই, দিনের পর দিন ঈশ্বরের কাছে প্রকৃত ফিরে আসা নেই। কিন্তু শুনুন, কেবলমাত্র খ্রিস্টে গভীরভাবে প্রথিত হৃদয়ই একটি চিরন্তন ওয়ারেন্টির কাছে আত্মসমর্পণ করবে। বাকি সবকিছু কেবল অস্থায়ী।
আমি আপনাকে এই সপ্তাহে বহন করার জন্য কিছু টিপস রেখে যাব, যেমন আপনার পকেটে ছোট ছোট অনুস্মারক। পরের বার যখন তুমি ওয়ারেন্টি স্লিপ হাতে নিয়ে চকচকে কিছু আনবক্সিং করবে, তখন এক মুহূর্ত থামো এবং তোমাকে স্পর্শ করতে দাও। আমার আত্মারও এই ধরনের যত্নের প্রয়োজন। আমি কি নিয়মিতভাবে চূড়ান্ত পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করি? প্রার্থনা, ধর্মীয় অনুষ্ঠান, ঈশ্বরের বাক্যে নিমজ্জিত হওয়া, এখানেই আসল মেরামত ঘটে। অথবা যখন তুমি সেই ওয়ারেন্টি কার্ডে তোমার নাম লিখবে, তখন নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি আমার পুরো জীবন যিশুর কাছে দিয়েছি, নাকি রবিবারের সেই এক নিরাপদ ঘন্টার জন্য? আরে যখন একটি গ্যারান্টিযুক্ত পণ্য তোমাকে হতাশ করে, এবং তারা প্রায়শই করে, তখন এই সত্যের দিকে ঝুঁকে পড়ো, ঈশ্বরের প্রতিশ্রুতি একমাত্র যা কখনো ভাঙবে না, তার বাক্যই একমাত্র যা অন্য সবকিছু ব্যর্থ হলে টিকে থাকবে। তোমার সমস্যা কি এখন? তোমার বিশ্বাস কোথায়? প্রবণতা কি? আসুন এটি সম্পর্কে কথা বলি, কারণ অনন্তকাল আমাদের পক্ষে নিজেরাই গ্যারান্টি দেওয়ার পক্ষে অনেক বড়।